বসে আছে। বিগত স্বৈরাচারীর আমলে এই ধরনের নাস্তিক, এই ধরনের ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, রসুল বিদ্বেষী লোকদেরকে টেলিভিশন টক শোতে কফি খাইয়ে খাইয়ে টাকার বিনিময়ে এদেরকে ভাড়া করে আনা হতো এই দেশের ইসলামের আদর্শগুলোকে ধ্বংস করার জন্য। এ কথা কি সত্য না মিথ্যা? আরো জোরে বলে, সত্য না মিথ্যা? যারা পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার ইস্যু ঢুকিয়েছে ওরা ইসলামের বন্ধু না শত্রু? দেশের বন্ধু না শত্রু? যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী উঠিয়ে দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শিক্ষাঙ্গন থেকে উঠিয়ে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উঠিয়ে দিয়ে সেখানে গরুর জীবনী ঢুকিয়েছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাল গরুর ইতিহাস যারা পাঠ্যপুস্তকে ঢুকিয়েছে তারা ভারতের পা চাটা গোলাম ছিল। মানুষ সৃষ্টি করে এই মানুষকে আল্লাহ পাক এই চাঁদ সূরজ নক্ষত্রের চেয়েও সম্মানিত করেছে, তার থেকে অনেক বেশি মর্যাদা পূর্ণ করেছে। আবার এই মানুষ যেন মানবিক দৃষ্টিকোণ থেকে সবার উপরে উঠতে পারে, এই জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে দিয়ে হাতে খড়ি করে মানুষদেরকে তাদের জীবন পথের পাথে উপহার দিয়েছেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকলেই মানবতার শিক্ষক ছিলেন, সকলে মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেছেন। প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই শিক্ষাটা প্রত্যেক নবী রাসূল দিয়েছেন। সকল নবীর সেরা নবী, ইমামুল মুরসালিন, সকল রসুলদের লিডার, আখিরি জামানার পয়গাম্বর বিশ্বনবী নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ পৃথিবীতে আগমন করে এমন একটা জীবন চরিত, এমন একটা জীবনের উপকরণ গোটা বিশ্ব পরিমণ্ডলে তিনি ছড়িয়ে দিলেন। কি শত্রু, কি মিত্র, কি বন্ধু সকলে স্বীকার করতে বাধ্য হলো তার চেয়ে শ্রেষ্ঠ আখলাকের মানুষ পৃথিবীতে আর নাই। আল্লাহু আকবার বলেন। মাইকেল এইচ হার্ট বই লিখেছেন দ্য 100 বইয়ের মধ্যে তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম লিখেছেন 4 নম্বরে, 1 নম্বরে লিখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর 100 মনীষী গোটা বিশ্ব পরিমণ্ডলে পৃথিবীর 100 শ্রেষ্ঠ মানুষ তাদের জীবনী তিনি লিখেছেন, তার নাম দিয়েছেন দ্য 100। এই 100 মহামনীষীদের জীবনী লিখতে গিয়ে তিনি খ্রিস্টান হিসেবে তার নবীর নাম তো সবার আগে দেওয়ার কথা ছিল, ঠিক কিনা? তা করেন, তা না করে সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তিনি লিখেছেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে আপনার নবীর নাম ঈসার নাম দিলেন 4 নম্বরে, 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কেন দিলেন? তিনি বললেন, দেখুন আমার মন একবার বলেছিল যে আমি তার নামটা দিই 1 নম্বরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পরে দিই, কিন্তু আমি বিচার বিশ্লেষণ করে দেখলাম যদি আমি এতটুকু স্বজন প্রিয়তা এখানে করি ইতিহাসের ছাত্ররা এবং গোটা পৃথিবীর মানুষ আমাকে একটা জাতীয় মিথ্যাবাদী হিসেবে জানবে। আমি এই সত্যকে অস্বীকার করতে পারি নাই যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আল্লাহু আকবার। আমি এই সত্যকে মেনে নিয়ে আমি তার নাম শুরুতেই ঘোষণা করেছি। আল্লাহু আকবার। অমুসলিমরা পর্যন্ত এই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে আল্লাহর নবীর উপরে কোনো আখলাক হতে পারে না, কোনো চরিত্র হতে পারে না। আজকে বড় আফসোস নিয়ে কথাটা বলতে হয়, আমরা একদিক থেকে সৌভাগ্যবান যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। এত সম্মান, এত মর্যাদা এই উম্মতির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। পৃথিবীর সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম হয়ে থাকবে, নিষিদ্ধ হয়ে থাকবে। পৃথিবীর কোন নবী জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী জান্নাতের মেহমান না হব। এই হচ্ছে নবীজির মর্যাদা।
আর ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীর উম্মত জান্নাতের মেহমান না হবে। কত সৌভাগ্য আমাদের! আমরা বেহেশতে না গেলে পৃথিবীর কোন নবীর উম্মতরা বেহেশতে যেতে পারবে না। সুবহানাল্লাহ! একদিক থেকে কত সৌভাগ্য আমাদের, অন্য দিক থেকে যে নবীর আমল, যে নবীর আখলাক পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমরা তারই উম্মত, তারই অনুসারী দাবিদার হওয়ার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ন্যূনতম আদর্শ আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? সর্বত্র আমরা ইসলামের কথাকে কি জন্য বলি শুনুন। আমরা যখন সর্বত্র বলি ব্যক্তি জীবনে ইসলামের প্রয়োজন আছে, যেমন পারিবারিক জীবনে আছে, সামাজিক জীবনে আছে, রাজনৈতিক অঙ্গনে আছে, সর্বত্র ইসলামের প্রয়োজন আছে। ইসলাম যেখানে থাকবে শান্তি সেখানেই থাকবে, ইসলাম যেখানে থাকবে না শান্তি সেখানে থাকবে না। ইসলাম যেখানে থাকবে শান্তি সেখানে থাকবে, ইসলাম যেখানে থাকবে না শান্তি সেখানে থাকতে পারে না। দেখুন আজকে আমরা চরিত্রের দিক থেকে কত পেছনে, যেখানে আমাদেরকে গাইডলাইন স্বরূপ আমাদেরকে আল্লাহ পাক কোরআন দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতি করি করে শিখালেন, লক্ষ লক্ষ হাদিস আমাদের কাছে আছে না নাই? আচ্ছা, আমরা কত সৌভাগ্যবান একটা আন্দাজ করুন তো। প্রত্যেক জুমাবারে এই হাজার হাজার মুসল্লি আপনারা মসজিদে আসেন, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান প্রত্যেক জুমাবারে মসজিদে গিয়ে হাজির হচ্ছে। খতিব সাহেবরা লেখাপড়া করে, পড়াশোনা করে, কোরআন সুন্নাহ থেকে বিচার বিশ্লেষণ করে, সমাজ বাস্তবতায় সামনে রেখে কোরআন সুন্নাহ থেকে বাস্তব জীবনের হিদায়াতমূলক দিক নির্দেশনামূলক কথাগুলো প্রতিনিয়ত আমাদেরকে শোনাচ্ছে। এরপরেও যদি জাতি ঠিক না হয়, এর চেয়ে কপাল পোড়া জাতি আর কি হতে পারে? কথা বলেন, ঠিক কিনা বলেন? একমাত্র মুসলমানেরাই তার জাতিদেরকে যেভাবে ইসলাহ করছে, সংশোধনমূলক কথাবার্তা বলছে, পৃথিবীর এমন কোন ধর্ম আছে যেখানে আপনাকে একেবারে হাতে করে করি করে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পার্টিকুলারি প্রত্যেকটা অঙ্গনে বিচার বিশ্লেষণ করে আপনার জীবন উপকরণ তুলে দিচ্ছে? এমন কোন ধর্ম ইসলাম ছাড়া পৃথিবীতে আছে? আরো চিৎকার দিয়ে বলেন, আছে? পৃথিবীর হিন্দু সম্প্রদায়ের কাছে জিজ্ঞেস করেন তো, হিন্দু সম্প্রদায়ের কাছে জিজ্ঞেস করুন, মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছে, মেয়েকে বিবাহ দেওয়ার পরে ওই মেয়ের এই পিতার সম্পত্তির মধ্যে কোনো হক আছে কিনা? তারা বলবে মোটেও নাই, কোনো কিচ্ছু নাই। যার ধরুন মেয়ে বিবাহ দেওয়ার সময় এই যে যৌতুকের যে প্রথা গোটা বিশ্বময় চালু হয়েছে, এটা ওখান থেকে এসছে। যখন তারা দেখলো যে মেয়ে যখন বাবার বাড়ি ছাড়ে, এরপরে বাবার সমস্ত সম্পদ থেকে সে মাহরুম হয়ে যায়, এই জন্য বিবাহ দেওয়ার সময় শাড়ি, গহনা, স্বর্ণ, খাট, পালং যা দেওয়ার জন্মের দেওয়া একবার দিয়া চিরবিদায়। কথা বলতে হবে তো। ইসলাম কি এরকম চিরবিদায়ের কোন সিস্টেম করেছে? আল্লাহু আকবার বলে। কি সুন্দর নিজাম ইসলামে আছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ পাক বলেছেন, একটা নারী যা পাবে, একটা ছেলে যা পাবে, মেয়ে তার অর্ধেক পাবে, দুই মেয়ে যা পাবে একটা ছেলে তার সমপরিমাণ পাবে। এইভাবে মিরাসের অধিকারটা ভাগ করে ইসলাম এক সুষম বন্টন নীতিমালা গোটা বিশ্বময় বিশ্ববাসীর জন্য ইসলাম উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। আবার দেখুন, একটা বাচ্চা দুনিয়াতে এসছে, ইসলাম কি সুন্দর। বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথেই তার জন্য করণীয় কি? সর্বপ্রথম নীতিমালা শিখিয়ে দিল, এটা গতানুগতিক কুকুরের বাচ্চার মতো আসে নাই, বিড়ালের বাচ্চার মতো না, এটা আশরাফুল মাখলুকাত, এটা মানুষ। গরু গাধা যেভাবে দুনিয়াতে আসে সেভাবে সে আসে নাই, অত্যন্ত সম্মানের পাত্র সে দুনিয়াতে আগমন করেছে। তাড়াতাড়ি তার ডান কানের মধ্যে আযানের শব্দগুলো ফুঁকে দাও, বাম কানে ইকামতের শব্দ ফুঁকে দাও। সুবহানাল্লাহ। দুনিয়াতে এসেছে
দায়িত্ব শুরু হয়ে গেল, রবের সাথে পরিচয় করাইয়া দাও। আপনারা মনে মনে ভাবতে পারেন, একেবারে নবজাতক দুনিয়াতে মাত্র এসেছে, এর কানে আজান দিলেই কি একামত দিলেই কি, ও আজান একামতের কি বুঝে? বর্তমান আধুনিক বিজ্ঞান, মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে, স্বীকার করেছে। জন্মের পর থেকে বাচ্চার কানে প্রথম যে ধ্বনি উচ্চারিত হয়, এটা বাচ্চার বয়স 20 বছর 25 বছরও যদি হয়, সেই সময় পর্যন্ত পৃথিবীর কোনো শিক্ষা থেকেও সে যদি দূরেও থাকে, গোটা জগৎ থেকেও যে সে যদি বিচ্ছিন্ন থাকে, সমস্ত শিক্ষা ব্যবস্থা থেকে যদি দূরেও থাকে, জন্মের পরে প্রথম যে শব্দ সে কানের মধ্যে গ্রহণ করেছিল, তার মেজাজের মধ্যে তার বিশ্বাস আল্লাহ পাক তখনই ঢুকিয়ে দিয়েছে। এই জন্য পৃথিবীর কোন নাস্তিক যখন ইসলাম বিরোধী কথা বলে, আপনারা বলতে শুনেছেন, অনেক আলেমরা বলে মনে হয় জন্মের পরে কানে আজান দেওয়া হয় নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এই কথা এই জন্য বলে, কারণ এটা ধ্বনিত প্রতিধ্বনিত হয় সারা জীবন, তার তাওহীদের বীজ এটা তার ব্রেনে, তার মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। এত সুন্দর জীবন দর্শনের নাম কি? চিৎকার দিয়ে বলুন, নাম কি? এরপরে বাচ্চার 3 দিন বয়স হয়েছে, কিংবা 7 দিন কিংবা 9 দিন হয়েছে, ইসলাম বলল সুন্দর একটা নাম দাও, মাথার চুলগুলো কামিয়ে ফেলো, মাথার চুলের ওজনে রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও, এবং ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি আকিকা দিয়ে দাও। আকিকা দিলা, এই ছেলে এবং এই মেয়ের আগত বিপদ তুমি দূরে ঠেলে দিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর নিজাম শুরু হলো। এই বাচ্চা দুনিয়াতে আসার পর কোরআন বলছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। বাচ্চা দুনিয়াতে এলো, মায়ের উপর দায়িত্ব চলে এসেছে, বাবার উপর দায়িত্ব চলে এসেছে। মায়ের দায়িত্ব কি? পরিপূর্ণ 2টা বছর বুকের স্তন্য দিয়া বাচ্চাকে তিল তিল করে গড়ে তুলবে, বড় করে তুলবে। আল্লাহর হাবিব বলেন, ও মায়েরা, তোমরা বাচ্চাকে দুগ্ধ পান করিয়ে তোমাদের ফিটনেস নষ্ট করো না, বরং তোমাদের কত মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। শোনো, একটা শিশু বাচ্চা যখন চিৎকার মারে ক্ষুধার যন্ত্রণায় কিংবা তৃষ্ণায়, সে তো কান্না ছাড়া তার মুখের মধ্যে কোনো ভাষা নাই, সে খাবার চাইতে পারে না, তৃষ্ণা লাগলে বলতে পারে না, চিৎকার দিয়েছে, আর মা তার স্তন্য বাচ্চার মুখের মধ্যে দিয়া একটা ফুটা দুধ তার মুখের মধ্যে পান করিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু পথের যাত্রী একটা মানুষকে নতুন করে জীবন দান করলে যেই সওয়াব হতো, আল্লাহ পাক মায়ের আমল নামার মধ্যে সেই সওয়াব লিখে দেয়। এই জন্য একদিক থেকে প্রতিনিয়ত মা এক একটা ফুটা দুধের বিনিময়ে নতুন নতুন প্রাণ বাঁচায় দেওয়ার সওয়াব মায়ের আমল নামার মধ্যে জড়ো হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর সন্তানেরা তামাম তার জীবন যদি বাপ মার খেদমতে উৎসর্গ করে দেয়, এরপরেও বাবা মার ঋণ সন্তান কোনোদিন পরিশোধ করতে পারবে না। আমার ভাইরা, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে কাঁধের উপর উঠায় নিয়ে হজের সমস্ত কার্যক্রম শেষ করেছি, আমি তওয়াফ করেছি, সাই করেছি, মিনা মুজদালিফায় গমন করেছি, ওকুফে আরাফা করেছি, সব করেছি, আমার বৃদ্ধা মাকে কাঁধের উপর উঠায় নিয়ে এত কষ্ট আমি করেছি। ইয়া রাসূলুল্লাহ, শিশুকালে আমার মা আমাকে দুগ্ধ পান করিয়ে যে ঋণী আমাকে করেছে, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বললেন, সাহাবীরে, তুমি শিশুকালে তোমার মা তোমাকে যে দুগ্ধ পান করিয়েছে, তার গোটা জীবনের ঋণ তো দূরের কথা, 1 ফুটা দুধের ঋণ তুমি শোধ করতে পারো নাই। আল্লাহু আকবার। কি সুন্দর নিজাম ইসলামে আছে। আবার অনেক আধুনিক মেয়েরা, মডার্ন মেয়েরা বাচ্চাকে স্তন্য দিতে চায় না, বলে ফিটনেস নাকি নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এগুলা শিখেছে পশ্চিমাদের কাছ থেকে, যারা সন্তান নিতে চায় না, বিবাহ করতে চায় না, কিন্তু তারা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড নিয়ে রাত্রি যাপন করবে বছরের পর বছর। নাউজুবিল্লাহ বলেন। বিবাহ করবে না। ওদের দেশের আইন আছে, 10-12 বছর সংসার করার পরে যদি বনি বনা হয়, যদি মনে হয় যে এর সাথে বিবাহ করার দরকার আছে, বিবাহ করবে।
বিবাহ করার আগে 10-12 বছর একসাথে ঘর সংসার করবে, নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? এরপরে সে সিদ্ধান্ত নেবে যে এর সাথে ঘর করা যায় কিনা, তাহলে বিবাহ করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখুন ইসলাম কত পবিত্র জীবন আমাদেরকে উপহার দিয়েছে। এখানে নারীর সম্মান আছে, পুরুষের সম্মান আছে, মানব গোষ্ঠীর সম্মান আছে। এই জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম। পশ্চিমারা ফিটনেস নষ্ট হয়ে যাওয়ার ভয়ে বাচ্চাদেরকে স্তন্য দান করাতে চায় না। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন যত ব্রেস্ট ক্যান্সার এই পৃথিবীর নারীদের হয়েছে, এর বড় একটা কারণ বাচ্চাদেরকে সঠিক সময় দুগ্ধ পান না করানো। এটা একটা বড় কারণ। অসংখ্য মেয়েরা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছে সন্তানদেরকে দুগ্ধ না দেওয়ার কারণে। সুতরাং একদিক থেকে মোর সাইন্টিফিক বিজ্ঞানসম্মত বাচ্চাকে দুগ্ধ পান করবে, মাও সুস্থ থাকবে, বাচ্চাও সুস্থ থাকবে, বাচ্চার মেধার বিকাশ ঘটবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের কত বড় নিয়ামত। আল্লাহ বলেন 1 বছর নয়, টানা 2 বছর ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2টা বছর মা তার সন্তানকে দুগ্ধ পান করাবেন, সাথে সাথে এই মায়ের ভরণ পোষণ খাওয়া দাওয়া, তার বুকের দুধ যেন শুকিয়ে না যায়, এই জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা বাবা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে নারীর অধিকারের কথা আছে, বাচ্চার অধিকারের কথা আছে। এই বাচ্চা যখন সুন্দর নাম রাখা হলো, নামের গুরুত্ব ইসলামে কিন্তু অপরিসীম। এটা আপনাদের খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। এখানে অনেক মুসল্লি ভাইরা নামাজে এসছেন, ইদানিং আমাদেরকে বলতে শোনা যায় যে আধুনিক নাম বলেন। অনেক গার্জিয়ানরা ফোন দিয়ে বলে, হুজুর আমাকে একটা আধুনিক নাম দেন। আধুনিক নাম বলতে আপনি কি বুঝেন? নাট, বল্টু, স্ক্রু, এগুলো তো আধুনিক না। বেবি, আকাশ, বাতাস, লতা পাতা আছে না? নাই? এই নাম নাই? আকাশ নাই, বাতাস নাই, বেবি টেম্পু নাই, নানান রকম। কেন? এর মধ্যে কি সম্মানটা আছে, কি সম্মান আছে এগুলোর ভেতরে? আধুনিক নাম বলতে কিছু নাই। আপনি বলবেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলদের নামের সাথে মিলে আমাদেরকে সুন্দর একটা নাম দেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের নামের সাথে মিলিয়ে একটা সুন্দর নাম দেন, অর্থবোধক নাম দেন। কারণ কিয়ামতের ময়দানে যারা আবু বকর ডাক দিলে আপনি আবু বকরের পাশে দাঁড়িয়ে যেতে পারেন। আপনাদেরকে একটা তথ্য দিই, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম। কিয়ামতের দিন তোমাদেরকে ডাক দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, প্রত্যেকটা মানুষকে ডাক দেওয়া হবে তুদআউনা বিআসমাইকুম, তোমাদের নিজেদের নাম ধরে, ওয়া বিআসমাই আবাইকুম, এমনকি তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে। এজন্য নিজের নামের সাথে পিতার নামের সম্পর্কটা এবং পরিচয়টা বড় সম্মানের। এই কথাটা খুব ভালো করে শোনেন। নিজের নামের সাথে পিতার নামের সংযুক্তি থাকা, এটা কিসের? সম্মানের পরিচয়। কিসের পরিচয় যদি বলেন তো? সম্মানের পরিচয়। কিয়ামতের দিন বাবাকে সম্বোধন করে সন্তানকে বাবার নামে সম্পৃক্ত করে ডাকা হবে, অমুকের পুত্র অমুক দ্বারাও। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মুসলিম দেশের রীতি হলো, ছেলে কিংবা মেয়ে যেই হোক না কেন, নিজের নামের পরে বাবার নাম অত্যন্ত সম্মানের সাথে লিখতে হয়। আমাদের আইডেন্টিটি, আমাদের জাতীয়তা, আমাদের রাষ্ট্রীয় আইনেও এটা আছে। আমাদের গার্জিয়ান হচ্ছে আমাদের বাবা। আমাদের গার্জিয়ান কে? আরো জোরে বলেন। কিন্তু পশ্চিমাদের গার্জিয়ান ওদের বাবা না, ওদের গার্জিয়ান হচ্ছে ওদের মা। গত 2 বছর আগে মা দিবসে আপনার জিপি ইন্টারনেট নেটওয়ার্ক অর্থাৎ গ্রামীণ ফোন কিছু বিজ্ঞাপন বানিয়েছিল। তারা অত্যন্ত সুকৌশলে এদেশের মধ্যে পশ্চিমাদের আদর্শ এস্টাবলিশ করার জন্য কি কৌশলটা অবলম্বন করেছে দেখুন। মায়ের যে অবদান আছে, মায়ের অবদান তো অপরিসীম, এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? সীমাহীন মর্যাদা মায়ের। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল কার হক বেশি, হুজুর বলেছেন তোমার মায়ের, এরপরে কার? তোমার মায়ের, এরপরে কার? তোমার মায়ের, এরপরে কার? তোমার বাবা। আল্লাহু আকবার। কিন্তু পরিচয় প্রদানের ক্ষেত্রে সম্মানের পরিচয় হলো প্রত্যেকটা মানুষের পিতৃ পরিচয় ঠিক থাকা,
এই জন্য কাগজে কলমে নিজের নামের সাথে বাবার নামের সম্পর্ক অত্যন্ত সম্মানের। কিন্তু বাংলাদেশে একটা আওয়াজ উঠেছিল, এই দেশের তথাকথিত সুশীল এবং বুদ্ধিজীবীরা বলেছিল যে শুধু বাবার নাম কেন, এখন থেকে বাংলাদেশে মায়ের নামের সংযুক্তি হলেই যথেষ্ট। কথা বুঝতে পেরেছেন? তারা বুঝাতে চাইলো যে তারা খুব মা ভক্ত, তারা বিজ্ঞাপনে বুঝাতে চেয়েছে মাকে তারা দারুণ ভালোবাসে, কিন্তু কৌশল কিন্তু তা নয়। এটা খুব সূক্ষ্মভাবে মেসেজ দেওয়া হয়েছে। এটা এই দেশের মধ্যে সমকামিতা, অবৈধ জিনা ব্যভিচারের মাধ্যমে যে অবৈধ সন্তানের জন্ম হয়, তাদের মায়ের পরিচয় থাকলেও কিন্তু বাবার পরিচয় থাকে না। কথা বলেন না ঠিক কিনা বলেন? যারা জারজ সন্তান হয়, মায়ের পরিচয় আছে কিন্তু বাবার পরিচয় থাকে না। পশ্চিমারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বাচ্চাদেরকে ভর্তি করতে গেলে বাবার পরিচয় দেয় না, সবাই মায়ের পরিচয় দেয়। এর বড় একটা কারণ ছিল, তারা সমীক্ষায় দেখেছে যে প্রায় 70% মানুষ যাদের বাবার ঠিক নাই, এখন এই বাচ্চার ভর্তি হবে কার পরিচয়? তখন তারা বাধ্য হয়ে আইন করেছে যে মায়ের পরিচয় সন্তানের পরিচয়ের জন্য যথেষ্ট, যাতে করে বাবা কুকুর বিড়ালের মতো যেখানে কই সেখান থেকে নিয়ে আসুক, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু মা যেন ঠিক থাকলে চলে। গ্রামীণ ফোন নেটওয়ার্ক ওরা এই কাজটা করলো, বিজ্ঞাপনের মাধ্যমে মা দিবসে প্রচার করলো মায়ের পরিচয়টাই যথেষ্ট। চিল্লায় কর নাউজুবিল্লাহ। আমরা আমাদের ভাষায় খুব স্পষ্ট করে বলি মা অনেক সম্মানের পরিচয়, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু একটা মানুষ হিসেবে এটা আরো বেশি সম্মানের তার পিতৃ পরিচয় ঠিক থাকা। কথা বলুন ঠিক কিনা বলেন? এই জন্য শুধু মায়ের পরিচয় যথেষ্ট নয়, তাকে বাবার পরিচয়ে বড় হতে হবে, কারণ বাবার পরিচয় যদি ঠিক না থাকে এটাকে জারজ সন্তান হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ পাক মায়েদের নাম ধরে সন্তানকে ডাক দিবেন না, ডাক দিবেন বাবার নাম ধরে। সুবহানাল্লাহ। বাবার নাম ধরে ডাকা হবে। আর এই ধরনের সুশীলরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরা খুব আসন গেড়ে গেড়ে বসে আছে। বিগত স্বৈরাচারীর আমলে এই ধরনের নাস্তিক, এই ধরনের ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, রসুল বিদ্বেষী লোকদেরকে টেলিভিশন টক শোতে কফি খাইয়ে খাইয়ে টাকার বিনিময়ে এদেরকে ভাড়া করে আনা হতো এই দেশের ইসলামের আদর্শগুলোকে ধ্বংস করার জন্য। এ কথা কি সত্য না মিথ্যা? আরো জোরে বলে সত্য না মিথ্যা? যারা পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার ইস্যু ঢুকিয়েছে ওরা ইসলামের বন্ধু না শত্রু? দেশের বন্ধু না শত্রু? যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী উঠিয়ে দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শিক্ষাঙ্গন থেকে উঠিয়ে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উঠিয়ে দিয়ে সেখানে গরুর জীবনী ঢুকিয়েছে, আল্লাহর কাসাম লাল গরুর ইতিহাস যারা পাঠ্যপুস্তকে ঢুকিয়েছে তারা ভারতের পা চাটা গোলাম ছিল। এই সমস্ত গোলামেরাই দেশের বিভিন্ন অঙ্গনে ইসলামাইজেশন যেন না হয়, ইসলামের কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন কিচ্ছু যেন না থাকে, সর্বত্র থেকে ইসলামকে ঝাঁটাপিটাই করার জন্য এরা প্রস্তুত হয়ে বসেছিল। এরা পরাজিত হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস এরা যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে এদেশের মানুষের সাথে, এদেশের মুসলমানদের সাথে, এদেশের আলেমদের সাথে, এদেশের সাধারণ মানুষের সাথে যা করেছে এর প্রায়শ্চিত্ত কিংবা এর সঠিক বিচার পৃথিবীর যে কোনো আদালতেই হোক না কেন, এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিলেও এদের পাপের তুলনায় শাস্তি খুব সামান্যই হবে। ঠিক কিনা বলেন? গতকালকে দেশ স্বাধীন হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুফাজ্জল নামক একটা ছেলেকে দেখলাম যে কিভাবে ঠান্ডা মাথায় পিটিয়ে 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 হত্যা করেছে। আমরা খুবই অবাক হলাম। দেশ স্বাধীন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এইভাবে। জিজ্ঞেস করা হলো কেন এইভাবে তোমরা মেরেছ? বলে সন্দেহভাজন, সে নাকি চোর। পরবর্তীতে শুনলাম সে মানসিক বিকারগ্রস্ত। একটা মানুষকে এত ঠান্ডা মাথায় ভাত খাইয়ে আবার জিজ্ঞেস করে খানা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, খানা তো মাশাআল্লাহ বেশ ভালো হয়েছে।
খাবার খাইয়ে পিটিয়ে পিটিয়ে যারা প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করে আবার সেটা ভিডিও ধারণ করেছে, ভালো করে খোঁজখবর নিয়ে দেখা গেল এরা ওই স্বৈরাচারীর দলের লোক। বিগত জীবনে আমরা দেখেছি ওই বিশ্বজিৎকে যারা কুপিয়ে হত্যা করেছিল ওরা ওই স্বৈরাচারের দলের লোক। নাম দিয়েছো মুসলমানদের, ওরা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। আমাদের বার্তা বড় স্পষ্ট, দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচারী দেশ থেকে পালিয়েছে, কিন্তু ওদের প্রেতাত্মারা কিন্তু দেশ ছেড়ে পালায় নাই। ওরা কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে মানুষ খুন করতে পারে, ত্রাস সৃষ্টি করতে পারে। আপনাদের চৌকান্না থাকতে হবে, এই বাংলাদেশের মধ্যে যদি বিচার বহির্ভূত আর কোনো হত্যাকাণ্ড ঘটে এর কঠিন জবাব দেওয়া হবে, যদি বলেন ঠিক কিনা। সুতরাং যারা এই অন্যায়ের সাথে জড়িত, ইতোমধ্যে 5 জন গ্রেফতার হয়েছে শুনেছি। গ্রেফতার করে আবার কদিন পরে জামিন দিয়ে জামাই আদরে রাখবেন, তা হবে না। এর মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক দায়িত্বশীলদেরকে বুঝার তৌফিক দান করুন। যে কথা বলতে গিয়ে এতগুলো কথা বলে ফেলেছি, যে দেশের শিক্ষাঙ্গনের মধ্যে যদি ইসলাম থাকে তাহলে এই ধরনের কাজ কোনো দিন হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ে এই অমানুষ কেন তৈরি হয়েছে? একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার ছেলের মগজ থাকবে দেশের সর্বোচ্চ লেভেলের, আর আইকিউ থাকবে সবচেয়ে প্রখর, সবচেয়ে মেধাবী ছাত্র তো বিশ্ববিদ্যালয়ে পড়ে। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের ছেলে যখন ঠান্ডা মাথায় পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে, আমাদের বুঝতে বাকি থাকে না স্বৈরাচারীর আমলে যে সমস্ত ভিসি নিয়োগ দিয়ে, যে সমস্ত ইসলাম বিদ্বেষী নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে কোরআন সুন্নাহকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল, ওদের এই সমস্ত চক্রান্তের কারণে বিশ্ববিদ্যালয়ে হাজারো মানুষ তৈরি হয়েছে। শুধু বিশ্ববিদ্যালয়ের মধ্যে সোনার ছেলেরা থাকে না, সেখানে অসংখ্য মানুষ তৈরি হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোরআনের চর্চা হয় নাই, ইসলামের চর্চা হয় নাই। সেখানে কি হয়েছে? সেখানে শিখ সম্প্রদায়ের গুরু নানকের তলোয়ার মিছিল হয়েছে। রমজান মাসে অসুবিধা হয় নাই, কিন্তু কোরআন তেলাওয়াতের মধ্যে বাধা এসেছে। সেখানে রমজান মাসে হোলি উৎসব হয়েছে বিশ্ববিদ্যালয়ে, কিন্তু রমজান মাসে ইফতার মাহফিল করতে দেওয়া হয় নাই। সলিমুল্লাহ মুসলিম হলের নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে নাম রাখছে সলিমুল্লাহ হল, মুসলিম শব্দ বাদ দিয়ে দিয়েছে। মানে মুসলিম এই শব্দের উপরে এদের অ্যালার্জি ছিল, আক্রোশ ছিল। শুধু কি তাই, এই মুসলিম হলের 16টা বছর পর্যন্ত আজান দিতে দেয় নাই মাইকে। এগুলা কি মিথ্যা কথা বলছি আপনাদের সামনে? একটু যদি বলেন না আপনারা। মসজিদে নগর ঢাকা শহর, অলিতে গলিতে মসজিদ। এই আম্বরশা শাহী জামি মসজিদের কত ঐতিহ্য, শত শত বছর পার হয়ে গেল, মাইকে আজান হচ্ছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিমদের ট্যাক্সের টাকায় মুসলমানদের ওয়াকফকৃত জায়গার মধ্যে তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে 16 বছর ওদের নাকি ঘুমে ডিস্টার্ব হয়, এই জন্য আজান দিতে দেয়নি। আপনারা মনে করেছেন ওদের পতন এমনি হয়েছে? যে লাঞ্ছনা গঞ্জনা আল্লাহ ওদের গলার মধ্যে তুলে দিয়েছে, পৃথিবীর ইতিহাসে ফেরাউন আর নমরুদের এত লাঞ্ছনা হয় নাই। সুতরাং এগুলো হয়েছে একমাত্র ইসলামের সাথে তাদের এই বৈরিতার কারণে, কোরআন সুন্নাহ বিদ্বেষিতার কারণে হয়েছে। যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, টেলিভিশন টক শো থেকে শুরু করে সর্বত্র নাস্তিকদের ছড়াছড়ি ছিল, আনাগোনা ছিল, যার দরুন ইসলামের কৃষ্টি কালচারগুলো এই জমিনের মধ্যে ফুটে ওঠে নাই। কিন্তু আল্লাহ পাক যেহেতু দিন বদলায় দিয়েছেন, আমল পরিবর্তনের সুযোগ এসেছে। এই যে আজকে আপনাদের সামনে এখানে বসে আমি খুব খোলা মনে কথা বলতে পেরেছি, এটা হচ্ছে দেশ যে স্বাধীন হয়েছে এটা তার সবচেয়ে বড় প্রমাণ। দেশ স্বাধীন হওয়ার আগে কোনো খতিব সাহেব এভাবে কথা বলতে সাহস পেয়েছে? চিৎকার দিয়ে বলেন পেরেছে? মিম্বার তো দূরের কথা, মোবাইলে পর্যন্ত লিখতে সাহস পায় নাই, কথা বলতে সাহস পায় নাই। সুতরাং দেশ যে স্বাধীন হয়েছে এর বড় প্রমাণ হচ্ছে মসজিদের মিম্বারগুলো আবাদ হয়েছে, আজাদ হয়েছে, স্বাধীন হয়েছে, কথা বলতে হবে। ঠিক এই আজাদি ধরে রাখতে হবে, এই সমাজ ভালো হবে, এই সমাজ সুন্দর হবে। এই সমাজকে আমরা ইসলামিক একটা রূপরেখার মধ্যে ফিরে আনতে চাই। আমরা পারবো না ইনশাল্লাহ? বলুন না, পারবো না ইনশাল্লাহ? রাসূলের আদর্শ সর্বত্র বাস্তবায়ন করতে হবে।
যে কথা বলে এত লম্বা কথার দিকে চলে গিয়েছি সেটা হলো, আমার মায়েরা যদি বাচ্চাকে দুগ্ধ পান করান, প্রতি ফুটার মধ্যে একটা মানুষকে প্রাণ দিলে যে সওয়াব হতো আল্লাহ পাক সেই সওয়াব মায়ের আমলনামায় দান করেন। এই কথা যারা বিশ্বাস করবে তারা তো আর সন্তানকে দুগ্ধ থেকে মাহরুম করবে না। এমনকি কিয়ামতের ময়দানে এই সমস্ত সন্তানদের কারণে মায়েরাও জান্নাতি হবে, সন্তানদের কারণে পিতারাও জান্নাতি হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, জান্নাতের ভিতরে পিতামাতা কি এমন দামি পোশাক পরায় দেওয়া হবে যে দামি পোশাকের মূল্য এত বেশি হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু লাহুমাদ দুনিয়া, পৃথিবী বিক্রি করলে ওই দুটা পোশাকের মূল্য হবে না, এত দামি পোশাক বাবা এবং মাকে পরানো হবে। বাবা মা স্বভাবত খুব অবাক হয়ে যাবে যে আল্লাহ, এত দামের পোশাক, স্বর্ণ খচিত, হীরক খচিত এ দামি পোশাক তুমি আমাদের কেন পরালো? কি আমল করেছিলাম পৃথিবী? এমন সময় আল্লাহর পক্ষ থেকে ফায়ুকালু লাহুমা, জবাব দেওয়া হবে, বিআখদি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানরা না কোরআন পড়েছিল? বলে হ্যাঁ। আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব দেওয়া হবে, সন্তানদেরকে কোরআন পড়িয়েছিলে এই জন্য এই সম্মানের পোশাক পরিয়ে দেওয়া হলো। সুতরাং আমাদের সন্তানদেরকে কোরআন পড়াবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত এটা প্রত্যেকটা সন্তানের মধ্যে যেন চলে আসে। আমল আখলাকে, চরিত্রে, প্রত্যেকটা জায়গার মধ্যে দেখে যেন মনে হয় এটা একজন মুসলমানের সন্তান। সিরাতে, সুরাতে, লেবাসে, পোশাকে সর্বত্র মুসলিম পরিচয় থাকতে হবে। আজকে আমাদেরকে বোঝানো হয়েছে রাজনীতির মাঠে ধর্ম নাই, আমাদেরকে সবক শোনানো হয়েছে, বাচ্চাদেরকেও সবক শোনানো হয়েছে, হুজুররা মসজিদে নামাজ পড়বে, ইমামতি করবে, কিন্তু খবরদার রাজনীতির কথা বলবে না, এমন কথাও কিন্তু বলা হয়। আমার প্রশ্ন হচ্ছে, রাজনীতির সঠিক কথা যদি আলেমরা না বলেন তোমরা সংশোধন হবে কেমনে? ঠিক কিনা বলেন? কোন আলেম তার এই কথা বলে না, ভাই আমারে ভোট দেন, কেউ বলে? করে শোনেন, হত্যার মতো এত বড় একটা অপরাধ, কি মনে হয় হত্যা ছোটখাটো অপরাধ? জোরে বলেন আপনারা, হত্যা কি ছোট অপরাধ? আল্লাহ পাক কোরআনে বলেছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ। একটা মানুষের জীবনের মূল্য এত বেশি, অন্যায়ভাবে একটা মানুষকে কেউ যদি মারে, সেজন্য একজন মানুষকে হত্যা করেনি, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে সেজন্য মেরে ফেলেছে। এটা আমি বলেছি না, আল্লাহ বলেছেন? তাহলে আল্লাহর কোরআনের আয়াতের প্রতি বিশ্বাস আমাদের নাই? যদি বলুন নাই। এগুলা যদি বিশ্বাস থাকে তাহলে কি করে একটা মানুষকে ঠান্ডা মাথায় খুন করতে পারে? মানুষ খুনি হয় কি করে? যার দরুন আমরা দেখেছি এই আদর্শ যাদের মধ্যে আছে তারা খুনাখুনি করে না, রক্তপাত করে না, মারামারি করে না। আপনাদেরকে সহজে এক্সাম্পল দেই, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত হাজার হাজার কওমি মাদ্রাসা আছে না নাই? আরো জোরে বলেন। লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী আছে না নাই? কোন কওমি মাদ্রাসার মধ্যে অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা দেওয়া আছে? একটু জোরে বলেন। ইতিহাস আছে? এই একই বয়সের ছেলেরা মেয়েরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, এটাও শিক্ষাঙ্গন, এখানেও লেখাপড়া হচ্ছে। এখন আপনারা বলেন সেখানে অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা দেওয়া আছে না? দেশ স্বাধীন হওয়ার পরে সেখানে টর্চার সেল, ছাত্রদের টর্চার সেল পাওয়া গেছে। এমনকি এক একটা হলরুম থেকে সোনার ছেলেদের এইরকম হকি স্টিক, এরপরে চাইনিজ কুড়াল, পিস্তল, হ্যাঁ, হেলমেট, বোমা, কত কিছু পাওয়া গেল। অবাক কাণ্ড। অত সারা জীবন বুদ্ধিজীবীরা বলেছে মাদ্রাসা জঙ্গি তৈরির আস্তানা, সারা জীবন দাড়ি টুপিদেরকে জঙ্গি তৈরির আস্তানা বলে গালি দিয়েছে। প্রমাণ হলো গোটা বাংলাদেশের কোন মাদ্রাসায় মানুষ মারার কোনো যন্ত্র নাই, অস্ত্র নাই, সরঞ্জাম নাই, ধাওয়া পাল্টা ধাওয়া নাই, খুনাখুনি নাই, কুপাকুপি নাই।
এরা কেমনে জঙ্গি হয়ে গেল? আর সোনার ছেলেরা অস্ত্রে একেবারে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, প্রকাশ্যে রামদা নিয়ে ঘুরছে, পিস্তল নিয়ে ঘুরছে। এরা জঙ্গি না, এরা হচ্ছে সোনার ছেলে। এই ভণ্ডামি করে করে গোটা জাতির সাথে, আলেম সমাজের সাথে, মুসলমানদের সাথে, এদেশের তাকওয়াবান পরহেজগার মানুষের সাথে সবচেয়ে বড় বৈষম্য করেছে স্বৈরাচারীদের। আমি কি মিথ্যা কথা বলেছি? অসত্য বলেছি? সুতরাং কেন হয় না মাদ্রাসা? এগুলো মাদ্রাসা এই জন্য হয় না, মাদ্রাসাতে এই আয়াতটা পড়ানো হয়। এটা মানুষ হত্যা করলে কত বড় গুনাহ হয়, এটা বাচ্চারা পড়াশোনা করে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই আমবর্ষা এখানে মাদ্রাসা আছে না? জোরে বলেন। একেবারে ইফতা পর্যন্ত মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে শত শত ছাত্ররা পড়াশোনা করছে, মুফতি হচ্ছে, মুহাদ্দিস হচ্ছে, আলেম হয়ে বের হয়ে যাচ্ছে, এই পর্যন্ত আপনাদের চোখের সামনে তারা বড় হয়েছে। কয়টা সন্ত্রাসী এখান থেকে বের হয়েছে? জোরে বলেন। কতবার খুনাখুনি হয়েছে? কতবার ধাওয়া পাল্টে দেওয়া হয়েছে? কতগুলা মাদকের চুরাচালান এখানে পাওয়া গেছে? কোনো গাজার আড্ডা, তাসের আড্ডা, বোমার আড্ডা। তারপরেও কি করে তারা বলেছে মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির কারখানা? কেন বলেছে? কি উদ্দেশ্যে বলেছে? উদ্দেশ্য একটাই, যাতে করে নিজের দোষ অন্যের কাঁধের উপরে চাপাই দিয়া মাজলুম জনগোষ্ঠীর উপরে জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া যায়, যাতে করে এই দেশের মানুষেরা সন্তানদের মাদ্রাসায় পড়াতে না চায়, যাতে করে এই দেশে ইসলামিক রেভলিউশন তৈরি না হয়, ইসলামের বিপ্লব যেন না ঘটে। আপনি যেন হতাশ হয়ে যান, আপনি যেন কথায় কথায় বলতে পারেন তুই তো মৌলবাদ, তুই তো জঙ্গি, আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো না, সে তো সন্ত্রাস হবে। এটা যেন এই বীজ আপনার কলিজার মধ্যে ঢুকায় দেওয়ার জন্য ওরা বুদ্ধিজীবীদেরকে দিয়ে ওরা খাতায় লিখিয়েছে, পত্রিকার পাতায় ছাপিয়েছে, মিডিয়াতে প্রচার করেছে। এই সমস্ত নাটক সব ছিল ওদের ধান্দাবাজি, ইসলামকে ধ্বংস করে রাজত্ব কায়েম করার পাই তারা ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু মনে রাখবেন, মাদ্রাসার সন্তানেরা গাঁজা খায় না, ইয়াবা সেবন করে না। বাংলাদেশে বহুবার মাদক বিরোধী চিরুনি অভিযান হয়েছে, কোন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম সংশ্লিষ্ট পাওয়া গেছে? সুবহানাল্লাহ বলবেন না? একটা ছাত্র মাদ্রাসার একটা ছাত্রকে পাওয়া গেছে গাঁজার সাথে সম্পৃক্ত? মদের সাথে? মদ গাঁজা তো দূরের কথা, সামনে একটা সিগারেট পান করেছে এমন দৃশ্যও আছে। চিল্লা কোন সুবহানাল্লাহ। কেন? এখানে কোরআনের চর্চা হয়, রাসূলের জীবনের চর্চা হয়, এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া বাস্তব জীবনে প্র্যাকটিস করানো হয়, যার কারণে এক একটা হীরার টুকরা তৈরি হয়। এই চিত্রটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতো। ওই যে তুফাজ্জল নামক যে ছেলেটাকে আজকে ঠান্ডা মাথায় পিটিয়ে পিটিয়ে তারা হত্যা করেছে, এই হত্যা তারা কোনোদিন করতে পারতো না যদি তারা কোরআন পড়তো, রাসূলের হাদিস পড়তো। সুতরাং আমাদের দাবি বড় স্পষ্ট, দেশ নতুন করে স্বাধীন হয়েছে। ওই স্বৈরাচারীরা এবং ইসলামের দুশ্মনেরা শিক্ষাঙ্গন থেকে যেভাবে ইসলামকে দূর করে দিয়েছিল, সেখানে তারা ধর্মহীন একটা শিক্ষা ব্যবস্থা চালু করে দিয়েছিল। আমরা এখন আলেমদের তত্ত্বাবধানে, যেহেতু ধর্ম উপদেষ্টা একজন বিখ্যাত বিজ্ঞ আলেম ডক্টর আ.ক.ম. খালেদ হোসেন, তার নেতৃত্বে শিক্ষা সিলেবাস হবে বাংলাদেশে কোরআন এবং সুন্নাহ দিয়ে। ইনশাআল্লাহ বলেন। চিল্লা এখন ইনশাআল্লাহ। সুতরাং আমবর্ষা মাদ্রাসার মধ্যে যেমন সোনার টুকরা ছাত্র তৈরি হয়, বিশ্ববিদ্যালয় থেকে তাহাজ্জুদ গুজারি তৈরি হবে সেদিন যেদিন কোরআন এবং সুন্নাহ দিয়ে সিলেবাস তৈরি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে ঐক্যবদ্ধ থেকে কোরআন এবং সুন্নাহময় আলোকিত সমাজ গড়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আমিন। কোরআন সুন্নাহ থেকে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপর আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নাত নামাজ যারা আদায় করেননি মেহেরবানি করে আদায় করুন।